আজকে আমরা আলোচনা করব 2023 সালের মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন পেপারের গ্রামার পোর্শন নিয়ে। তো প্রথমে টেন্স দিয়ে ফিল আপ করতে থাকে, দ্য টর্টয়েজ সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি হ্যাজ বিন গ্যাদার্ড অর হ্যাড গ্যাদার্ড ইচ পিস হি পুট ইট ইনটু এ লার্জ গড। তাহলে এখানে সিম্পল পাস্টই হবে, কারণ কোনো কাজ আগে থেকে শুরু হয়েছিল যদি এখনো চলতে থাকে তাহলে হ্যাজ বিন গ্যাদারিং হতো, কোনো কাজ শেষ হয়ে গেছে তাহলে হ্যাড গ্যাদার্ড হতো, কিন্তু এখানে সিম্পল পাস্ট হবে কারণ সে প্রত্যেকটা অংশকে একটা লাউয়ের মতো জিনিসের মধ্যে ভরছিল এবং বিশ্বের সমস্ত জ্ঞান সে অর্জন করতে বেরিয়েছিল বা বিশ্বের সমস্ত জ্ঞান সে কালেক্ট করতে সংগ্রহ করতে বেরিয়েছিল। তাহলে প্রথমে একটা সিম্পল পাস্টই হবে, গ্যাদার্ড হবে। তারপরে দিস টুক এ লং টাইম, এটা অনেক সময় নিয়েছিল। অ্যান্ড হোয়েন টর্টয়েজ থট, এবং যখন টর্টয়েজ ভাবলো যে হি ড্যাশ হ্যাড কালেক্টেড অর কালেক্ট, তাহলে হি হ্যাড কালেক্টেড, যখন সে ভাবলো যে কাজটা এবার শেষ হলো, সব কিছু তার সংগ্রহ করা হয়ে গেছে, অল দেয়ার ওয়াজ, সেখানে যা ছিল, সেই জন্য এখানে পাস্ট পারফেক্ট হবে। পরেরটাতে হি ড্যাশ ডিসাইডেডস হ্যাড ডিসাইডেড, এখানে সিম্পল পাস্ট হবে, অতীতের ঘটনা বলা হচ্ছে। তাহলে হি ডিসাইডেড, তারপর সে স্থির করলো টু হাইড দ্য গড অন টপ অফ এ ট্রি, একটা গাছের ওপরে রাখবে বলে সে এটা সিদ্ধান্ত নিল। এত কিছু করার পরে পরের অপশন আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, উপযুক্ত আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে। দ্য লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ফর সুধা, এখানে হয়ে যাবে ফর, সুধার জন্য জীবনটা ঠিকঠাক চলছিল না বা এতটা সহজ ছিল না। ইন 1981 সালে দ্য কার, যে একটা নির্দিষ্ট কারে তারা যাচ্ছিল সেটা অ্যাক্সিডেন্ট হলো। দ্য কার সি ওয়াজ ট্রাভেলিং মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, যেই কারে, কারণ কারটা নির্দিষ্ট করে বলা হলো, সে যেই কারটায় যাচ্ছিল ট্রাভেল করছিল সেইটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যান্ড হার রাইট লেগ, এবং তার ডান পাটা কি হয়েছিল না, তার ডান পাটা হ্যাড টু বি অ্যাম্পিউটেটেড, সেটা কেটে বাদ দিতে হয়েছিল, অঙ্গ বিচ্ছেদ করতে হয়েছিল, বিলো দ্য নি, হাঁটুর নিচ থেকে। সি ওয়াকড অ্যারাউন্ড, সে হাঁটছিল কার সাহায্যে, এটা উইথ দিয়ে হবে, যে হাঁটার যে সাপোর্ট, সে সাপোর্ট সিস্টেম দিয়ে সে হাঁটছিল। পরেরটা ডু এজ ডাইরেক্টেডে আছে যে চেঞ্জ দ্য ভয়েস, পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজানস, মানুষগুলো যারা ট্রেনে ছিল তারা ভজন গাইছিল। কি হয়, প্রথমে আমাদের স্ট্রাকচার আছে, এখানে পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট, সিং স্যাং সাং হয়। তাহলে সিম্পল পাস্টের ভয়েসের স্ট্রাকচার কি হয়, প্রথমে অবজেক্ট চলে আসবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে ভজন এসছে, তারপরে ওয়াজ বা ওয়ার হবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট অনুযায়ী, এখানে ভজন প্লুরাল ফর্মে আছে নাম্বার অনুযায়ী, সেই জন্য ওয়ার হয়েছে। পরে কি হবে না, ভার্বের থার্ড ফর্ম হয়, মেইন ভার্বের থার্ড ফর্ম হবে সিং স্যাং সাং, বাই দ্য পিপল, বাই বসে, তারপরে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে সেটা হয় অন দ্য ট্রেন। পরেরটা আছে যে স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এখানে নারেশন চেঞ্জ করতে বলেছে, স্বামীনাথন জিজ্ঞেস করছে, স্যামুয়েল জিজ্ঞেস করছে স্বামীনাথনকে যে তোমার হোমওয়ার্ক কোথায়, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর এইটা প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টের স্পিচটা। তাহলে কি হবে, যে রিপোর্টিং ভার্বের করেসপন্ডিং টেন্সটা হয়ে যাবে, তাহলে পাস্ট টেন্সটা হবে। উত্তরটা এরকম হবে অ্যাড্রেসিং স্বামীনাথন স্যামুয়েল আস্কড হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, অ্যাড্রেসিং বলেছি কারণ নাম ধরেছে বলে কাউকে ডিরেক্ট বলা হচ্ছে উদ্দেশ্য করে, সেই জন্য অ্যাড্রেসিং স্বামীনাথন স্যামুয়েল আস্কড হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। পরেরটা হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, বললো যে সে একটা এনভেলপের মধ্যে কোনো কিছুকে ভরলো এবং সেটাকে বেঁধে দিল, সিল করলো। তাহলে উত্তরটা হবে এরকম যে পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিল্ড ইট, সে এনভেলপের মধ্যে ওটা ভরে ওটাকে সিল করলো। এখানে অ্যাকচুয়ালি দুটো পাস্ট টেন্স থাকে, একটা আগে ঘটে আর একটা পরে ঘটে। এর আর একটা উত্তর হতে পারে হ্যাভিং পুট ইট ইন অ্যান এনভেলপ হি সিল্ড ইট, দুটো উত্তর হতে পারে। পরে যেটা থাকে কি না, ভেজাল ভাব থাকে, হ্যাঁ নিশ্চয়ই টেন্স মেনে আমরা বসাবো, এটাই বলা আছে এখানে যে সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি, সাহানা তোমার সাথে দেখা করতে এসেছিল গত রাত্রে তার জন্মদিনে তোমাকে আমন্ত্রণ জানানোর জন্য, যে কিছুক্ষণের জন্য দেখা করা। তাহলে এখানে ওই লিস্ট থেকে আমরা বেছে নিতে পারি কিছুক্ষণের জন্য দেখা করাটা কলন হয়, উত্তর হবে কল্ড অন, কারণ সিম্পল পাস্টে আছে। পরেরটা আছে সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং, যে পাজলটা সমাধান করা এতটাই কঠিন ছিল যে আমি ওটা সমাধান করাই ছেড়ে দিলাম। তাহলে কি কোনো কাজ ছেড়ে দেওয়া, গিভ আপ না, যেহেতু সিম্পল পাস্টে আছে গিভ আপ হবে, উত্তরটা হবে গিভ আপ। পরেরটা আছে যে দ্য ম্যান ক্রিয়েটেড এ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট, এখানে মানুষটা একটা গল্প বানাচ্ছিল যে শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, এখানে সিম্পল পাস্টে আছে কিন্তু মেড আপ হবে। কিন্তু আরেকটা কথা বলে দিই যে এই মেক আপ বা মেড আপটা এটা কিন্তু আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন কম্পেনসেট যদি
থাকে কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া, যে দ্য ওনার হ্যাড অ্যাগ্রিড টু কম্পেনসেট দ্য লস, তাহলে দ্য ওনার হ্যাড অ্যাগ্রিড টু মেক আপ দ্য লস এরকম হয়। আর বাকি থেকে গেল আমাদের কলাপ। কলাপ হচ্ছে স্মরণ করা, রিমেম্বার বা রিকল এরকম যদি থাকে। আই ক্যান নট রিমেম্বার ইয়োর নেম, তাহলে আই ক্যান নট কল আপ ইয়োর নেম।